তাহলে লেয়ার অ্যারেঞ্জের বিষয় হচ্ছে কোন লেয়ারটা আমরা কখন উপরে রাখবো, কোন লেয়ারটা নিচে রাখতেছি, এটাকে বলা হচ্ছে আপনার লেয়ার অ্যারেঞ্জ। এরপর হচ্ছে টোনিং দ্য ভিজিবিলিটি, এটা হচ্ছে আমাদের যে আই বাটন আছে বা চোখের বাটন, এখান থেকে নিচ্ছি আমি, যেহেতু এখনো আমি শেপের মধ্যে যাইনি। এই যে আই বাটনটা অন অফ করতেছি, এটাই হচ্ছে আপনার ভিজিবিলিটি। অর্থাৎ আমাদের আই বাটনটা হচ্ছে কখনো আপনার এই ডিজাইনটা আপনার প্রয়োজন, আপাতত আপনার প্রয়োজন নাই, কিন্তু কাজ করতে আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু ডিজাইনটা আপনার পরে প্রয়োজন, এই জন্য তো আমরা ডিলিট করে দিতে পারি না, বা ডিলিট বাটন চেপে আপাতত তো আমরা ডিলিট করে দিতে পারি না, কিন্তু পরে আবার তৈরি করতে হবে। এই জন্য আপনি সাময়িক সময়ের জন্য এই আই চোখের বাটনটা অফ করলে এটা ভিজিবিলিটি অফ হয়ে যাবে, আবার চাইলে এটা অন হয়ে যাবে। তাহলে যখন আপনার অন করার প্রয়োজন অন করতে পারবেন এবং এটা অফ করতে পারবেন। এটা আসলে আমরা লেয়ার ডিলিট সম্পর্কে দেখছি, ডুপ্লিকেট সম্পর্কে দেখছি। আচ্ছা, আমাকে কেউ কি বলতে পারবেন লেয়ার ডুপ্লিকেট করার শর্টকাটটা কি? কন্ট্রোল জে। থ্যাংক ইউ সো মাচ। লেয়ার ডুপ্লিকেট করা হচ্ছে কন্ট্রোল জে, আর গ্রুপ করার জন্য হচ্ছে গ্রুপ কি ডিটেইলস বলছিলাম? হ্যাঁ, আচ্ছা, গ্রুপ করা সম্পর্কে কি ডিটেইলস বলছিলাম গত ক্লাসে? জি ভাই। আচ্ছা, তাহলে গ্রুপ আনগ্রুপ করব কিভাবে এটা বলছিলাম, আনগ্রুপ করার শর্টকাটটা কি বলতে পারবেন? না ভাই, এটা বলেন না। এটা বলেনি, হ্যাঁ, এই জন্য শুনুন আস্তে আস্তে। কন্ট্রোল অল্টার জি, কন্ট্রোল আই থিংক শিফট জি, কন্ট্রোল অল্টার না, কন্ট্রোল শিফট। কন্ট্রোল শিফট জি, হ্যাঁ, কন্ট্রোল শিফট জি, এটা আমি বলিনি, স্মরণ আসছে। তাহলে দেখেন আমরা যখন কাজ করতেছি, এই যেমন রেড কালারের এখানে আছে বা এটাকে আছে, আমি ধরতেছি এটা এদিকে রাখলাম, এটা এদিকে রাখলাম। তাহলে আমরা গ্রুপ করার জন্য শর্টকাট হচ্ছে এক নাম্বার হচ্ছে এই তিনটাকে আমি আলাদা আলাদা করে মুভ হচ্ছে, কিন্তু এতগুলো লেয়ার, বা আপনি একটা আকাশের ছবি তৈরি করছেন, যেমন একজন ভাই আকাশের ছবি তৈরি করছেন, আকাশের মধ্যে মেঘ দেওয়া হয়েছে, কয়েকটা মেঘ একসঙ্গে দেওয়া হয়েছে, আমি ঠিক সিমিলার একটা মেঘের ছবি তৈরি করার চেষ্টা করি। এখানে আমি একটা লেয়ারে আমি এখানে ব্লু কালার নিচ্ছি। আচ্ছা, এখানে আমি ব্লু কালার নিলাম, একটা রাউন্ড নিচ্ছি, এখানে একটা রাউন্ড নিলাম এবং এখানে কালার অ্যাপ্লাই করলাম। কালার অ্যাপ্লাই করার পর এটাকে আমি আরেকভাবে কপি করা যায়, আমরা যখন কন্ট্রোল জে দিয়ে কপি করছিলাম, আরেকভাবে কপি করা যায়। অল্টার চেপে ধরে যেখান থেকে নয়েজ আসছে একটু মিট করে নেন, কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটা সাইডে সরান, এটা আপনার কপি হবে। যে হালকা আমরা একটা মেঘের মতো তৈরি করে ফেলছি, মনে হচ্ছে যে মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে বা এমনটাই। দেখেন অলরেডি কিন্তু অনেক লেয়ার হয়ে গেছে, এই ধরনের কাজগুলোর জন্য আপনার মূলত গ্রুপ করা হয়। তাহলে এই যে উপর থেকে নিচে একসঙ্গে সবগুলো সিলেক্ট করার জন্য শর্টকাট কি বলেন দেখি আমাকে? হ্যাঁ, শিফট চেপে উপর থেকে নিচে যদি আমি ক্লিক করি তাহলে একসঙ্গে সবগুলো সিলেক্ট হবে, আর যদি একটা একটা করে কন্ট্রোল চেপে সিলেক্ট করি সবগুলো একটা একটা করে হবে। তাহলে সবগুলো ধরে একসঙ্গে কন্ট্রোল জি দিয়ে হচ্ছে গ্রুপ, এখন এটা একসঙ্গে থাকতেছে, একসাথে মুভ হচ্ছে। ঠিক সিমিলার আমরা যদি আনগ্রুপ করতে চাই, আনগ্রুপ কিভাবে করব, এখন আমার গ্রুপের প্রয়োজন নেই, কিংবা গ্রুপের ভিতর থেকেও আপনি চাইলে এটা সরাইতে পারবেন, যেমন এই গ্রুপের ভিতর থেকে আমি চাইলে মডিফাই করতে পারতেছি গ্রুপের ভিতর থেকে, যেমন এটাকে আমি আবার এখানে দিয়ে দিলাম। যদি গ্রুপের ভিতরে আপনি মডিফাই করতে পারবেন, কিংবা পুরো গ্রুপকে আপনি একসাথে যেখানে ইচ্ছা এভাবে মুভ করতে পারবেন। যেমন এখানে মেঘ রাখছি, এ পাশে আবার আরেকটা ছোট মেঘ রাখলাম, এটা আরেকটা গ্রুপ, এটা কন্ট্রোল টি দিয়ে আরেকটু ছোট করে দিলাম। এভাবেও আমরা গ্রুপগুলো করতে পারেন। তারপরে গ্রুপ আনগ্রুপ করার জন্য শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল শিফট জি চাপলে এটা আপনার আনগ্রুপ হয়ে যাবে, আবার কন্ট্রোল জি চাপলে গ্রুপ হবে। আর যদি ভিতর থেকে আনগ্রুপ করতে চান, যেহেতু এটা লেয়ারের কাজ, তাহলে আমরা লেয়ারে যাব, তারপরে দেখি আনগ্রুপ কোথায় লেখা আছে, এখানে কোনো একখানে থাকার কথা, এই যে লেখা আছে আনগ্রুপ, নিচে এই যে আনগ্রুপ, এখানে ক্লিক করলে আপনার এটা আনগ্রুপ হয়ে যাবে। আমি দুটো বিষয় দেখাচ্ছি, ভিতরের অপশন থেকেও এবং শর্টকাট থেকেও। তাহলে এই দুইভাবে আপনি আনগ্রুপ করতে পারেন। তাছাড়াও এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন যে কোনো একখানে লেখা আছে আনগ্রুপ, যে লিখলাম, এই যে দেখা আছে আনগ্রুপ লেয়ার, এখানে ক্লিক করেও আপনি আনগ্রুপ করতে পারবেন। একটা কাজেই আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি, আর যখন অনেক লেয়ার হয়ে যায় তখনই মূলত গ্রুপটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, গ্রুপ ছাড়া তারপরে যে বিষয়টা আসছে অ্যালাইনিং এর বিষয়টা দেখায়নি, এটা আজকে একটু ডিটেইলস বলবো এই জন্য। আর এখান থেকে লেয়ার মাস্ক ক্লিপিং মাস্কটা আসতেছে, আজকে যদি দেখানো সম্ভব হয় তাহলে দেখাবো, না হলে দেখাবো না। এরপর আসে লেয়ার লক, ট্রান্সপারেন্ট পিক্সেল। ট্রান্সপারেন্ট পিক্সেলের লকের বিষয়টা, লেয়ার লকের বিষয়টা কোনটা,
ঠিক সিমিলার দেখেন এই যে এটা আমার এটা রাখার প্রয়োজন, কিন্তু কাজ করতে করতে এটার পাশে অন্য একটা শেপ আছে, অন্য একটা আমার রেক্ট্যাঙ্গুলার আছে, এটাতে আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এই লেয়ারে অন্য একটা কালার দিচ্ছি, কিন্তু কাজ করতে করতে এটাকে সরাতে যায় আমার এটাই সরে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। এই জন্য কি করা হয়, লেয়ারকে লক করা হয়। এই জন্য লেয়ারকে লক করা হয়। লক করার জন্য আপনি যদি এই গ্রুপকে লক করতে চান, তাহলে গ্রুপের উপর এই যে উপরে একটা লকের বাটন আছে, কালার বাটন আছে, এখানে ক্লিক করলে আপনার এটা লক হয়ে যাবে। লক কিন্তু অনেকগুলো লক আছে, যেমন এটা একটা লক, এটা চারটা লক সম্পর্কে আমি আসতেছি। তার মধ্যে মেইন লক হচ্ছে এটা। এটা যদি লক করেন এটা পুরাটাই লক হয়ে যাবে, ওই লেয়ার পুরাটাই লক হয়ে যাবে। এটার উপর আপনি চাইলে কোনো কিছু আর্টও করতে পারবেন না। এই যে দিচ্ছি আমি একটা নতুন কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি, আপনি চাইলে কালার অ্যাপ্লাই করতে পারবেন না, অর্থাৎ ওই লেয়ারে আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না, এমনকি মুভ করতেও পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আনলক করবেন। তাহলে লক করার জন্য জাস্ট এই লক খোলার জন্য তালার উপরে ক্লিক দিলে লকটা খুলে যাবে। এটা সিলেক্ট করায় যদি তালার উপরে ক্লিক করেন তাহলেই লক, তালার আইকনে আবার এখানে ক্লিক করলে আনলক। এটা হচ্ছে লক এবং আনলকের বিষয়। এরপরে এ পাশের যে লকগুলো আছে এটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। এ পাশের যে লকগুলো আছে, প্রথম যে লকটা আছে, প্রথম এটা হচ্ছে কি বলা হয় ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট জিনিসটা কি? এখন প্রশ্ন হচ্ছে ট্রান্সপারেন্ট জিনিসটা কি? ট্রান্সপারেন্ট শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ, আর পরিষ্কার বা স্বচ্ছ হচ্ছে ট্রান্সপারেন্ট শব্দের অর্থ। ঠিক সিমিলার, যখন আপনার পেজটা ঠিক এমনটা থাকে, সব আই বাটন অফ করে দিলাম, অর্থাৎ এই পেজের মধ্যে আমার কোনো কিছুই নাই, এই পেজের মধ্যে আমার কোনো কিছুই নাই, একেবারে ফাঁকা, এই ফাঁকা এই যে ঘর ঘর অংশগুলো দেখতেছি, এটা কি বলা হচ্ছে ট্রান্সপারেন্ট, অর্থাৎ অন্য জায়গায় কোনো কিছুই নেই। তাহলে এইটাতে আমি ক্লিক করলাম, দেখেন শুধুমাত্র এটাই শো করাচ্ছে, আর বাকি যে জায়গাগুলো আছে এই যে ঘর ঘর দেখতেছি, এটার মধ্যে শেপ বলেন বা এই যে ব্যাকগ্রাউন্ড বলেন কোনো কিছুই কিন্তু নাই, একেবারে পুরোটাই ফাঁকা। এই ফাঁকা অংশটাকেই বলা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট একটু নতুনদের জন্য বুঝতে একটু কষ্ট হতে পারে, তবে সমস্যা নেই, সামনের ট্রান্সপারেন্ট সম্পর্কে আরো ডিটেলস আসতেছে। তবে আপাতত শুধু এটা মনে রাখেন যে এই যে পিছনের দিকে আমরা যে ঘর ঘর দেখতেছি এটাকে সাধারণত বলা হচ্ছে ট্রান্সপারেন্ট, এবং যেটাকে বলা হয় স্বচ্ছ। এটার পিছনে যদি আমি কোনো ডিজাইন রাখি এটা আমি দেখতে পাবো, যদি এভাবে হোয়াইট থাকে তাহলে কিন্তু আমি ডিজাইনটা দেখতে পাবো না, আর যদি এভাবে স্বচ্ছ থাকে এটার পিছনে কোনো ডিজাইন রাখা হলে সেটা আপনার দেখা যাবে। তাহলে এই যে এই লেয়ারটাকে আমি ক্লিক করলাম, দেখেন এখানে ট্রান্সপারেন্ট লকটা আছে, ঠিক এই ঘরগুলোর মতোই এই আইকনটা, এই যে দেখেন এখানে এই ঘর যে দেখা যাচ্ছে এই ঘরগুলোর মতোই কিন্তু এই আইকনগুলো, অর্থাৎ যখনই আপনি এই লকে ক্লিক করতেছেন আপনি এটাকে মুভ করতে পারবেন, আপনি এটাকে মুভ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার নেটওয়ার্ক প্রবলেম করতেছে, ঠিক আছে। তাহলে দেখেন এটাকে আপনি মুভ করতে পারতেছেন এই লকের মাধ্যমে, আগের লকে কিন্তু মুভ করা যাইতো না, এই লকে এটাকে মুভ করা যাচ্ছে। কিন্তু এই যে ফাঁকা অংশগুলো আছে এগুলোর মধ্যে আপনি কোনো কিছু আর্ট করতে পারবেন না। যেমন এখানে আমি নতুন একটা লেয়ার নিচ্ছি, এখানে আমি আলাদা নতুন তো লেয়ার নিব না, ওই লেয়ারের মধ্যেই আলাদা একটা কালার অ্যাপ্লাই করতে যাচ্ছি। এই জায়গায় যে অল্টার চেপে ব্যাক দিচ্ছি, দেখেন এখানে কিন্তু কালার অ্যাপ্লাই হচ্ছে না, এই যে অল্টার চেপে ব্যাক স্পেস দিচ্ছি, কালার অ্যাপ্লাই হচ্ছে না। কিন্তু আপনি যদি আবার এটার উপরে রাখেন, এই যে এটার উপরে নিলাম, এটার উপর নিয়ে অল্টার চেপে ব্যাক স্পেস দিচ্ছি, এবার কিন্তু কালার অ্যাপ্লাই হবে। এটা কেন হচ্ছে? যে আমরা শুধুমাত্র ট্রান্সপারেন্ট লক করছি। তার ট্রান্সপারেন্ট লক শুধুমাত্র আপনার এই ফাঁকা জায়গায় লক করে, কোনো অবজেক্টের উপর লক করে না। অবজেক্ট বলতে আমি এই যে এটাকে বোঝাচ্ছি, এই যে রেড কালার যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের অবজেক্ট। অবজেক্টের উপর আপনি যা ইচ্ছা পরিবর্তন করতে পারবেন, এটার উপর কালারও দিতে পারবেন, শুধু ফাঁকা অংশটুকুতে দিতে পারবেন না, এই হচ্ছে ট্রান্সপারেন্ট লক। এরপর যে লকটা আসতেছে এটাকে বলা হচ্ছে ব্রাশ লক। এটাকে বলা হচ্ছে ব্রাশ লক। ব্রাশ লক আপনাদের দেখাইনি, তাও একটু আইডিয়া দিয়ে দিই, ব্রাশ সম্পর্কেও 7 কি 8 নাম্বার ক্লাসে ডিটেলস আছে। এই যে এটাকে হলো ব্রাশ, আমাদের যেমন রং তুলি বা ব্রাশ আছে ঠিক সিমিলার এটাই। এই যে এখানে একটা টুল আছে এটার নাম হচ্ছে ব্রাশ, এটা দিয়ে আপনি আর্ট করতে পারবেন, এটা নিয়ে আপনি আর্ট করতে পারবেন। লকটা তুলে দেই, ব্রাশের লকটা তুলে দিলাম, এখানে উপরে যে কালারটা থাকবে এটা আপনি এভাবে ফ্রি হ্যান্ড টুলের মতো আর্ট করতে পারবেন, ল্যাসো টুলের মতো। ওই জায়গায় একটা কালার চলে আসবে, যেভাবে দিবেন সেভাবে এখানে একটা করে কালার চলে আসতেছে। এই যে ব্রাশ সম্পর্কে আমরা ডিটেলসে আসবো। ঠিক কুইক সিলেকশন টুলের মতো এটা আবার ছোট বড় করা যায়। কুইক সিলেকশন টুলে যেমন আমরা থার্ড ব্র্যাকেট চেপে বড় করছিলাম, ছোট করছিলাম, ঠিক সেভাবে আপনি এটা ছোট বড় করতে পারবেন।
যখন আপনি এই ব্রাশ লক দিবেন এখানে, এই ব্রাশের লক, তখন এখানে আর ব্রাশ কাজ করবে না। এতটুকুই হচ্ছে আমাদের ব্রাশ লক। দেখেন ব্রাশ কিন্তু আর কাজ করতেছে না, আর কি এই টুলটা কাজ করবে না। ঠিক সিমিলার, এই টুলটার লকটা তুলে দিলেই এই ব্রাশ এখন আমার কাজ করতেছে। আর পরের যে টুলটা আছে এটাকে বলা হচ্ছে মুভ টুলের লক। এটা আপনি শুধু সরাইতে পারবেন না, যে আমি চাচ্ছি এই যে সরাইতে যাচ্ছি সরাইতে পারবো না, বাকি বাদ সব কাজ করতে পারবো। তাহলে লকের বিষয়টা আরেকটু রিভিউ করি। প্রথম যে লকটা আছে এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট লক, শুধুমাত্র সে পিছনের যে স্বচ্ছ অংশগুলো আছে ঘর ঘর এই বিষয়গুলোকে লক করে। তারপরে যে লক আছে এটাকে বলা হয় ব্রাশ লক। এটা আপনার এই যে ব্রাশ টুল আছে এই টুলটাকে বলা হয় ব্রাশ টুল। এই ব্রাশ টুলকে আপনার লক করে, অর্থাৎ ব্রাশ টুল দিয়ে পেজের মধ্যে কোনো কিছুই আপনি করতে পারবেন না, এটাই হচ্ছে ব্রাশ টুলের লক। তারপরটা হচ্ছে মুভ টুল। এই যে আইকনটা দেখেন মুভ টুল, এটা আপনার সরবে না, আপনি এটাকে মুভ করতে পারবেন না, কিন্তু আবার কালার অ্যাপ্লাই করতে পারবেন ওই লেয়ারের মধ্যে। যেমন এটা নিলাম, দিচ্ছি, দেখেন এখানে আমি এবার কালার অ্যাপ্লাই করতে পারছি, কিন্তু এটাকে আপনি সরাইতে পারবেন না। এই যে সরাচ্ছি, সরানো যাচ্ছে না। সাধারণত এই লকগুলো প্রয়োজন পড়ে না, শুধুমাত্র শেষের লকটাই ব্যবহার করি আমি পার্সোনালি, এই সামনের লকগুলো প্রয়োজন পড়ে না। আর সবার শেষে যে লকটা আছে এটা হচ্ছে ওভারঅল লক, সবগুলাকেই লক করবে ওভারঅল। এ হচ্ছে লকের বিষয়। লক সম্পর্কে আমার ধরে নেন আমি বুঝাচ্ছি এই সময় আপনি বুঝতে পারেননি, আমাকে সাথে সাথেই প্রশ্ন করবেন, কেননা আপনার প্রশ্নটা স্মরণ হারিয়ে যেতে পারে, এই জন্য আমাকে সাথে সাথেই প্রশ্ন করতে পারেন, যে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। লকের বিষয়টা আসলাম, এবার পরের যে বিষয়টা আছে এখানে আসি। আচ্ছা, এবার আমি ক্লিপিং মার্কস এই বিষয়গুলো একটু পরে আসবো, কারণ এই বিষয়গুলো একটু আরো কিছু বিষয় জানতে হবে। তারপর আমি আসতেছি এই যে ফিল আর হচ্ছে অপাসিটি আর ফিল, এই দুটার মধ্যে পার্থক্যটা কি, অপাসিটি এবং ফিলের মধ্যে পার্থক্যটা কি, এই যে এখানে দেয়া আছে অপাসিটি আর ফিল। তাহলে অপাসিটি আর ফিল বোঝার জন্য গতকাল একজন ভাই বলছিলেন স্ট্রোকের বিষয়টা, এই স্ট্রোকের বিষয়টা এখানে আসবে। দেখেন আমি আপনাদের এই শেপের বিষয়গুলো দেখাইনি, শেপ সম্পর্কে আমরা ডিটেইলস আসবো, শুধুমাত্র একটু করে আইডিয়া রেখে দেন। এখানে আমরা রেক্টেঙ্গুলার, ঠিক উপরে যেমন এই যে রেক্টেঙ্গুলার নিছিলাম, এটা কি করতে আমার সিলেকশন করতো, এই যে এখান থেকে এটা সিলেকশন করতো আপনার, বা নতুন নতুন ঘর নিত, এক্সট্রা কোনো লেয়ার তৈরি হতো না। আর এটার ক্ষেত্রে কি হয়, এই যে প্রথম ঠিক ওই আইকনগুলাই, এটা আপনার সরাসরি একটা করে এই যে রেক্টেঙ্গুলার নিয়ে নিছে, আপনার সাথে কালারও অ্যাপ্লাই করে ফেলছে। দেখেন একটা যেটা নিচ্ছে একটা কালারও অ্যাপ্লাই করতেছে, সাথে একটা অটোমেটিকলি ভাবে নতুন একটা লেয়ার ক্রিয়েট করতেছে। যখন এখান থেকে নিচ্ছি এটা কিন্তু নতুন লেয়ার তৈরি করতেছে না, এই যে এখানে দেখেন কোনো নতুন লেয়ার তৈরি করতেছে না। আর এটা থেকে এখান থেকে যখন আপনি নিচ্ছেন তখন এখান থেকে আপনার নতুন লেয়ার তৈরি করতেছে, অটোমেটিকলি ভাবে একটা নতুন লেয়ার তৈরি করতেছে। তাহলে আমরা দুটার মধ্যে একটা পার্থক্য করি। এখানে আমি একটা নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নেয়ার পরে এখান থেকে আমি একটা স্কোয়ার নিচ্ছি, শিফট চেপে নেই, ওকে, স্কোয়ার নেয়ার পরে এটাতে আমি কালার অ্যাপ্লাই করতেছি, অল্টার চেপে ব্যাক স্পেস দিলাম। এবার আমি এখান থেকে একটা ঠিক সিমিলার স্কোয়ার শেপ নিচ্ছি, ওকে। দুটার মধ্যে পার্থক্যের ক্ষেত্রে আসি, বা এদিক থেকে, ওকে। দেখেন এটা হচ্ছে আপনার লেয়ারের মধ্যে পড়ছে, আর এটার মধ্যে এই যে ছোট্ট একটা আইকন আছে, এটার মধ্যে ছোট্ট একটা আইকন আছে, এটাকে বলা হয় আপনার শেপ লেয়ার। বা এই যে এখান থেকে যদি আপনি কোনো কিছু নেন তাহলে আপনার মূলত এই আইকনটা আসবে, আর এই আইকন দিয়ে সরাসরি আপনার কালার অ্যাপ্লাই হয়। এটা আসলে বোঝানোর জন্য আমাদের ফিল অ্যান্ড অপাসিটি এই জিনিসটা বোঝানোর জন্য এটা করা। দেখেন আমি লেয়ারে ফিল অ্যান্ড অপাসিটি কোনটা, এই যে এখানে লেখা আছে অপাসিটি আর নিচে লেখা আছে ফিল। তাহলে নিচের যে লেয়ারটা আছে এটার আমি এখান থেকে অপাসিটি কমাইলাম, ঠিক উপরের লেয়ারটারও আমি অপাসিটি কমাচ্ছি। দেখেন উপরের লেয়ারটার আমি অপাসিটি রাখতেছি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটাকে আমি আই বাটন অফ করে দিলাম, এটাকে আমি ট্রান্সপারেন্ট করে নিলাম, স্বচ্ছ করে নিলাম। নিচের যে লেয়ারটা আছে অপাসিটি আমি কমাচ্ছি, অপাসিটি হচ্ছে আপনার উজ্জ্বলতা। দেখেন আমি যত অপাসিটি কমাবো তত এটার আস্তে আস্তে উজ্জ্বলতা কমে যাচ্ছে, এবং পিছনের অংশটা আমি দেখতে পাচ্ছি। যদি এটার পিছনে আমরা একটা রেড কালারের লেয়ার রাখি তাহলেও সেটা আস্তে আস্তে দেখবেন উজ্জ্বল হয়ে যাচ্ছে। এটার নিচে যে রেডের একটা ছোট্ট করে নিলাম, এখান থেকে আমি রেড কালার দিচ্ছি, এটাকে রেড কালার অ্যাপ্লাই করলাম। এই যে এটাকে আমি
মুভ করে এই যে এটার নিচে রাখতেছি, এই যে এই শেপটার নিচে রাখতেছি, রেড কালারকে যে মুভ করলাম, মুভ করে এই যে এটার নিচে রাখতেছি, কেননা এটা ঢেকে যাচ্ছে। আমরা জানি যে যে লেয়ারটা নিচে থাকবে তাকে আমরা দেখতে পাবো না, একটার উপর আরেকটা থাকে। আচ্ছা আচ্ছা, ফুল স্ক্রিন করা যায় না। আচ্ছা ভাই, আপনি পিসি থেকে আসেন, দেখেন ফুল স্ক্রিন কি করবেন। এখান থেকে একটা সেটিং অপশন আছে, সেটিং থেকে এসে চেঞ্জ লেআউট, লেআউট থেকে এখান থেকে যে একটা ফুল স্ক্রিন আছে স্পটলাইট, এটা ওকে করলে ফুল স্ক্রিন আসবে। স্পটলাইট করার পর স্ক্রিনের উপর ডাবল ক্লিক করবেন বা এটা ক্লোজ করে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার এখানে ফুল স্ক্রিনে শো করাবে। এটা এইভাবে করলে ফুল স্ক্রিন আপনাকে শো করাবে। যাদের যাদের ফুল স্ক্রিন দেখতে অসুবিধা হচ্ছে, চেঞ্জ লেআউট, চেঞ্জ লেআউট থেকে স্পটলাইট করলে ফুল স্ক্রিন আসবে। দেখেন রেড যেখানে ছিলাম, এই যে রেড কালারটাকে আমি এটার পিছনে দিয়ে দিলাম। ঠিক উপরের যে এই লেয়ারটাকে আছে, এই লেয়ারটার আমি আস্তে আস্তে অপাসিটি কমাচ্ছি। অপাসিটি যত কমাচ্ছি দেখেন এটা আস্তে আস্তে আপনার উজ্জ্বলতা কমে যাচ্ছে। তাহলে অপাসিটি বিষয়টা কি, আপনার উজ্জ্বলতা কমায় বা বাড়ায়। ঠিক সিমিলার এই যে রেক্টেঙ্গুলার, এটার ক্ষেত্রেও দেখেন আমি অপাসিটি এই যে কমাচ্ছি, এটাও কমে যাচ্ছে। তাহলে অপাসিটি কি করতেছে, আপনার উজ্জ্বলতাটা কমায় দিচ্ছে। অপাসিটি উজ্জ্বলতা কমায় দেয়। তাহলে ফিল কি কাজ করে, তাহলে এই যে রেক্টেঙ্গুলারের ফিল আমি 50% করে দিচ্ছি, ফিল করে দিলাম 50%। আর যে লেয়ার 1 আছে এটারও আমি ফিল করে দিচ্ছি 50%। পার্থক্য কি দেখতে পাচ্ছেন আপনারা, বা পার্থক্য কি পাচ্ছি আমরা? তাহলে দুটা জিনিস আলাদা আলাদা করে কেন রাখছে? আসলে এখানে আমাদের তেমন কোনো পার্থক্য পাচ্ছি না, দুটার মধ্যে পার্থক্য নেই বললেই চলে। তাহলে মেইনলি পার্থক্যটা কোথায়? মেইনলি পার্থক্য হচ্ছে যেগুলো রেক্টেঙ্গুলার আছে এগুলোর মধ্যে একটা বিষয় আছে স্ট্রোক। স্ট্রোক একটা বিষয় আছে যেটা আপনার বর্ডারের চারপাশে থাকে। স্ট্রোককে আপনি বর্ডার হিসেবে বলতে পারেন। বর্ডারটা কেমন, আর এই স্ট্রোকটা শুধুমাত্র আপনি শেপের মধ্যেই ব্যবহার করতে পারবেন, তবে ভিতরেও এটার মধ্যে ব্যবহার করা যায়, ভিতরের দিকে কিছু অপশন আছে সেটার মাধ্যমে। রেক্টেঙ্গুলার আমরা স্ট্রোক ব্যবহার করতে পারি। এই যে এখানে শেপ লেয়ারে ক্লিক করার পর এই যে এখানে একটা দুটো অপশন আছে, একটা ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। ফিল কালার কোনটা, ভিতরের কালারটাকে বলে ফিল কালার, আর এখান থেকে আমি স্ট্রোকের রেড কালার নিচ্ছি এবং স্ট্রোকের সাইজ একটু বড় করে দিই। তাহলে এখানে ফিল কোনটা, ফিল হচ্ছে ভিতরের কালারটা, আর স্ট্রোক হচ্ছে এই যে আমরা বাইরে একটা রেড কালার নিয়েছি এটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। এবার যদি আমরা এখান থেকে ফিল কমাই, এবার দেখেন ভিতরের কালারটা কমতেছে। তাহলে ফিল কি করে, শুধুমাত্র ফিলের ভিতরের কালারটাকে কমায়। ফিল শুধুমাত্র আপনার ভিতরের কালারটাকে কমাবে। আর স্ট্রোককে আপনার সরাসরি অপাসিটি কমাইতে চাইলে আপনাকে এই অপাসিটিকে টোটাল কমাইতে হবে। আর যদি ফিল কমাতে চান বা ফিল রাখবেন বা স্ট্রোক থাকবে, ফিল কমাতে চান তাহলে এই যে ফিল লেখা আছে এখান থেকে আপনি ফিল কালারটা আস্তে করে কমায়, যত পার্সেন্টেজ আপনি কমাবেন তত আপনার এটা কমে যাবে। আচ্ছা, ফিল স্ট্রোক যদি আপনারা কেউ না বুঝেন সেক্ষেত্রেও টেনশন বা এটা আমি রিপিট করব সামনের ক্লাসে, আরো এটা এই বিষয় নিয়ে ডিটেলসে আছে। আমি অনেকগুলো বিষয়ে হয়তো আপনাদের বলছি খালি ডিটেলস আছে, ডিটেলসে আসে, আসলে ছোট ছোট কিছু বিষয়গুলো না গেলে আর কি বড় বিষয়গুলোতে আমরা যেতে পারতেছি না, এই জন্য হয়তো ওই কথাটা আমাকে বারবার রিপিট করতে হচ্ছে। আই থিঙ্ক 10 থেকে 12 নাম্বার ক্লাসে ফটোশপের বেসিক সব টুলে আমরা শেষ করে ফেলবো। 14 থেকে 15 নাম্বার ক্লাসে আমরা একেবারে ডিএন সেক্টরে চলে যাব। এই 10 থেকে 12 নাম্বার ক্লাসের দিকে এই যে পরে বলবো এটা আর বলতে হবে না আমাকে। তাহলে ফিল আর স্ট্রোক হচ্ছে এটাই, বাইরের কালারটা হচ্ছে স্ট্রোক আর ভিতরের কালারটা হচ্ছে আপনার ফিল কালার, অর্থাৎ বর্ডারটাকে আমাদের স্ট্রোক কালার বলা হচ্ছে। তাহলে এতক্ষণ ধরে যেগুলা লকের বিষয় বা এটা বললাম, এটা নিয়ে আমাকে যে কেউ প্রশ্ন করতে পারেন। আমি অন্য একটা সেক্টরে চলে যাব, অ্যালাইন, বা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এখান থেকে এগুলো কারো কোনো কি কোশ্চেন আছে ফিল স্ট্রোক লেয়ার লক করা বিষয় নিয়ে? আচ্ছা, ধরে নিলাম এই বিষয়ে আমাদের প্রশ্ন নেই। এবার আসি অ্যালাইন নিয়ে। অ্যালাইন বিষয়টা কি? অ্যালাইন বিষয়টা হচ্ছে আপনার সাজানো একটা বিষয়, আপনার সুন্দর করে সাজানোটা হচ্ছে অ্যালাইন এন্ড ডিস্ট্রিবিউটের বিষয়টা। অ্যালাইন বিষয়টা বুঝতে হলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, ভার্টিক্যাল এবং হরিজন্টাল। অ্যালাইনের এই বিষয়টা বুঝতে হলে একটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে ভার্টিক্যাল এবং হচ্ছে হরিজন্টাল। ভার্টিক্যাল বিষয়টা কি, হরিজন্টাল বিষয়টা কি? ভার্টিক্যাল হচ্ছে এই যে আমার
মনিটরের এই যে উপর নিচের যে বিষয়টা আছে, অর্থাৎ আমরা যেটাকে হাইট বলতেছি সেটাকে বলা হয় আপনার ভার্টিক্যাল। উপর নিচের যে বিষয়টা আছে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল, আর হরিজন্টাল হচ্ছে আপনার এই যে ডানে পাশে যেটাকে আমরা ওয়াইড বলতেছি সেটাকে বলা হচ্ছে আপনার হরিজন্টাল। আমি গুগল থেকে আরেকটু কনফার্ম হওয়ার জন্য গুগলে একটু সার্চ করি হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স। তাহলে এখানে একটা এক্সাম্পল ইমেজ হিসেবে আমরা দেখি, যেমন এই যে এখানে একটা এক্সাম্পল ইমেজ। তাহলে ভার্টিক্যাল হচ্ছে কোনটা? উপর থেকে নিচে লাইন, যেটা হচ্ছে কলাম বরাবর বলা হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল। আর হরিজন্টাল হচ্ছে ডান থেকে বামে, যেটাকে আমরা সারি বরাবর বলতে পারি, সেটা হচ্ছে হরিজন্টাল হচ্ছে সারি বরাবর, আর ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে। এই বিষয়টা স্মরণ রাখবেন, একটু পরেই কিন্তু এই বিষয়টা আমাদের আসবে। ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে, আর হরিজন্টাল হচ্ছে ডান থেকে বামে। ঠিক আমি বাংলাদেশের পতাকা দিয়ে উদাহরণ দিচ্ছি। এখানে আমি গ্রিন কালার নিয়ে একটা বাংলাদেশের পতাকার কালার অ্যাপ্লাই করলাম, এবং এখানে একটা আপাতত আমি এখান থেকে একটা রাউন্ড নিচ্ছি, এখান থেকে একটা আমি ইলিপস টুল নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই বৃত্তটা আমি ঠিক মিডিলে রাখতে যাচ্ছি, এই বৃত্তটা আমি ঠিক এই পেজটার মিডিলে রাখতে যাচ্ছি। তাহলে আমি কিভাবে মিডিলে রাখবো? আমি এই লেয়ারকে সরাইতে মুভ করতে পারবো, যেমন এই পাশে মুভ করতে পারবো, কিন্তু আমি কি ঠিক মিডিলে রাখতে পারবো এভাবে? আপনি আইডিয়া করে দেখেন, একটু না একটু কম বেশি হবেই আপনার, বা একটু একটা পিক্সেল কম বেশি হবেই। যেমন এই পাশে একটু রাখতেছি বা এই পাশে একটু না একটু কম বেশি হবেই। ঠিক এটা মিডিলে করার জন্য আমরা যেই ট্রিক্সটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে অ্যালাইন। অর্থাৎ কোনো একটা সাইডে রাখতে যাচ্ছেন বা এই পাশে রাখবেন ঠিক বরাবর, এই পাশে নিচে উপরে বা কোনো এক জায়গায় রাখতে যাচ্ছেন, এই রাখার ট্রিক্সটাকে বলা হচ্ছে আপনার অ্যালাইন। তাহলে কন্ট্রোল এ দিয়ে আমি পুরো পেজটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিলেই পুরো পেজটাকে আপনার সিলেক্ট হয়ে যাবে। যদি এটাতে মিডিলে ক্লিক করি আর এটাতে মিডিলে ক্লিক করি, তাহলে এটা আপনার একেবারে পারফেক্ট বরাবর মিডিল বরাবর চলে আসবে। ঠিক আছে, এগুলো এখন একটা একটা করে আমরা ডিটেলসে দেখি কোনটা কিভাবে কাজ করে। নতুন আরো একটা পেজ নিচ্ছি, আমি এখান থেকে কিছু লাইন নিচ্ছি, আমি ঠিক সিমিলার, প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার হবে। এখানে একটা লাইন নিলাম, তারপরে আরো একটা লাইন নিচ্ছি, এখানে একটা, আচ্ছা এভাবে কয়েকটা। আচ্ছা ঠিক আছে, নামাজে যান। এখানে কয়েকটা দেখেন আপনারা, আমরা একটা কয়েকটা লাইন দিয়েছি, কয়েকটা আমি এখানে লাইন নিয়েছি। আর কন্ট্রোল আর চাপলে আপনার রোলার আসবে। এই যে উপরে দেখেন একটা স্কেল দেখা যাচ্ছে, এই স্কেলটা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর চাপেন তাহলে এই স্কেলটা আসবে, এই যে এখান থেকে। কিংবা ভিতর থেকে আনতে চাইলে ভিউ থেকে আপনাকে চলে যেতে হবে এই যে রোলার, এখানে ক্লিক করলেও এই রোলারটা আসবে। এখন দেখেন আমি চাচ্ছি যে এই নিচ বরাবর এই সবগুলা সমান হবে, নিচে বরাবর সবগুলাই সমান হবে, একেবারেই নিচ বরাবর। তাহলে নিচ বরাবর আমরা কিভাবে এগুলো সবগুলো সমান করব, বা একই রকম থাকবে, এখান থেকে কেমনটা থাকবে, এখান থেকে এখানে ঠিক এমনটা আমি করতে যাচ্ছি। এখন এই যে একইভাবে এক পাশ থেকে আপনি সমান করবেন, এটা হচ্ছে অ্যালাইনের মাধ্যমে। তাহলে এখানকার উপরের যে আইকনগুলো আছে এই আইকনগুলো খেয়াল করেন, এখানে টোটাল আপনার 4টা গ্রুপ আছে, এখানে টোটাল 4টা গ্রুপ আছে। প্রথম এই দুটো গ্রুপকে বলা হয় অ্যালাইন, আর পরের যে দুইটা গ্রুপ আছে এদেরকে বলা হয় ডিস্ট্রিবিউট। প্রথম যে এই যে 6টা, এই 3টা মিলে একটা গ্রুপ, এই 3টা মিলে একটা গ্রুপ, ঠিক এই 3টা মিলে একটা গ্রুপ, আবার এই 3টা মিলে একটা গ্রুপ। আবার এখান থেকে এই পুরো গ্রুপটাকে বলা হচ্ছে আপনার অ্যালাইন, আবার এই পুরো গ্রুপটাকে বলা হচ্ছে আপনার ভার্টিক্যাল, সরি ডিস্ট্রিবিউট বলা হচ্ছে। আবার এই দুটো অ্যালাইনের মধ্যে প্রথম যে অ্যালাইনটা আছে এটাকে বলা হয় আপনার ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন। আমরা হরিজন্টাল কি ভার্টিক্যাল কি একটু আগে বলছি। তাহলে প্রথম যে 3টা আছে এই 3টাকে বলা হচ্ছে আপনার ভার্টিক্যাল অ্যালাইন, আর এই 3টাকে বলা হচ্ছে আপনার হরিজন্টাল অ্যালাইন। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন, মাউসটা রেখে দিলেই এটার নামটা শো করাবে। আর এই 3টা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন। ঠিক সিমিলার এগুলাও, প্রথম 3টা হচ্ছে আপনার ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, পরের যে 3টা আছে সেই 3টা হচ্ছে আপনার হরিজন্টাল ডিস্ট্রিবিউট বলা যেতে পারে, পরের যে 3টা আছে। তাহলে এই আইকনগুলো যদি একটু খেয়াল করে দেখেন, আইকনগুলো দেখেই কিন্তু আপনি কাজটা বুঝে যাবেন। এই যে প্রথম যে আইকনটা দেখেন, এখানে
দুটো, একটা ছোট ঘর আছে একটা বড় ঘর আছে আর উপরের দিকে একটা লাইন আছে। ঠিক সিমিলার আমি উপরের দিকে একটা এই লাইন নিলাম, এই যে এখান থেকে উপরে একটা আমি লাইন নিলাম বোঝানোর জন্য, উপরে একটা লাইন নিচ্ছি আমি বোঝানোর জন্য। এই যে এই লাইনটাকে আমরা এটা কল্পনা করি বা চিন্তা করি যে এটা হচ্ছে এই লাইনটা, আর পিছন থেকে এই সব ঘরগুলো এটার সঙ্গে মিলে যাবে। তাহলে কিভাবে মিলাবো? দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ না, কমপক্ষে আপনাকে দুটো সিলেক্ট করতেই হবে। আমি সবগুলাকে এপাশ থেকে এপাশে শিফট চেপে সিলেক্ট করলাম। তারপরে দেখেন এই যে উপরের দিকে একটা লাইন আছে, উপরের দিকে যখন ক্লিক করতেছে দেখেন সবগুলো উপর বরাবর সমান হয়ে গেছে, এই যে উপরের বরাবর সমান হয়ে গেছে। ঠিক সিমিলার যেটা নিচের দিকে আছে, এটা নিচের দিকেরটা দিলে এটা নিচ বরাবর এটা সমান হয়ে যাবে, আর যখন মিডিল দিব তখন এটা মিডিল বরাবর সমান হয়ে যাবে। এই যে এটার একেবারে মিডিল বরাবর, এটা উপরের দিকে যতটুকু নিচের দিকেও ততটুকু মিডিল বরাবর সমান হয়ে যাবে। তাহলে প্রথমটা কি করতেছে, উপরের দিকে দিলে উপর বরাবর সমান হয়ে যাচ্ছে, নিচের দিকে দিলে আপনার নিচের বরাবর সমান হয়ে যাচ্ছে, আর মিডিলে দিলে এটা মিডিল বরাবর সমান হয়ে যাচ্ছে। তবে এটা কি বরাবর হচ্ছে, আপনার ভার্টিক্যাল বরাবর। ঠিক সিমিলার এটাকে আমি একটা গ্রুপ করে এটার বাটন আইটা আমি আপাতত হাইড করে রাখতেছি। ঠিক সিমিলার আপনার এই পরের যেটা আছে এটা ভার্টিক্যাল বরাবর কাজ করবে, এটা আমি এই পাশে নিলাম, এই পাশে একটা নিলাম, এটাকে অল্টার চেপে আমি কপি করলাম কয়েকটা, বা কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারেন, যখন যেটা আপনার সুবিধা হন সেভাবে আপনি কপি করতে পারেন। দেখেন এটা আমি কয়েকটা জিনিস এই ঘরগুলো আমি কপি করছি, এগুলো আমার ছড়ায় ছিটায় আছে। ঠিক সিমিলার এটা পরের ঘরটা আছে এটার জন্য কাজের জন্য ব্যবহার হবে। আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোন পাশ থেকে আমি অ্যালাইন করতে যাচ্ছি, দেখেন এ পাশ থেকে করতে যাচ্ছি, ঠিক এ পাশ থেকে করতে যাচ্ছি। ভাইয়া, জি ভাইয়া বলেন। ওই যে আমি একটা মানে ভিডিও দেখছিলাম আর কি, ওই পার্টি তৈরি করে, এটা কি অ্যালাইন দিয়ে তৈরি করে নাকি অন্য কোনো? আচ্ছা পার্টি আপনি অ্যালাইন দিয়ে ওইটা অ্যালাইনটা সাজাইতে পারবেন, পার্টি তৈরির যে বিষয়টা আছে অ্যালাইন দিয়ে আপনি সাজাইতে পারবেন। জি ভাই। হ্যাঁ অ্যালাইন দিয়ে ভাই সাজানো যেতে পারে। ও জি আচ্ছা। তাহলে দেখেন এখান থেকে আমি ঠিক সিমিলার এটা সিলেক্ট করলাম। আচ্ছা আমাকে বলেন তো, আমি যদি এটা ডান পাশে এটা এই লাইনের সাথে সমান করতে চাই তাহলে আমাকে কোনটাতে ক্লিক করতে হবে, কোনটা মনে হচ্ছে? 3 নাম্বারটা দিন। 3 নাম্বার বলতে এটা একটু মিট করে নেন, তাহলে এটার 6 হচ্ছে নাম্বারটা ভাই, 6 নাম্বারটা। হ্যাঁ এই পাশ থেকে ধরতে গেলে 6 নাম্বার আর এটা ধরতে গেলে 3 নাম্বারটা। তাহলে এটা ক্লিক করলাম, দেখেন এই পাশ থেকে এটা সবগুলো সমান হয়ে গেছে। ঠিক সিমিলার আপনি যদি এ পাশে করতে চান তাহলে এ পাশে, এটা তো ছোট বড় নেইনি আমরা এই জন্য এটা যাচ্ছে না। যদি এ পাশ থেকে করতে চাই ঠিক এটা বরাবর, যখন আমি এই যে এ পাশে ক্লিক করব তখন এটা এ পাশের বরাবর হয়ে যাবে। ঠিক যখন আপনি এই মিডিল বরাবর নিতে চাবেন, মিডিলে ক্লিক করলাম, দেখেন এটা আপনার মিডিল বরাবর আপনার সমানভাবে নিয়ে নিছে, যে একসাথে সমানভাবে। জাস্ট শুধু আইকনগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোন আইকনটা কিভাবে আছে, খুব যে কঠিন এমনটা না, আইকন দেখলে বোঝা যাচ্ছে এটা মিডিল বরাবর, এটা আমাদের ডান পাশে বাম পাশে, আর এটা উপর নিচ বরাবর। এটা হচ্ছে আপনার অ্যালাইন। আর পরের যে তিনটা অপশন আছে এগুলাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট বিষয়টা কি করে? ডিস্ট্রিবিউট শব্দের অর্থ আমরা জানি ভাগ করা বা সমান ভাগে ভাগ করে দেওয়া। ঠিক সিমিলার আমি এই তিনটাকে এখান থেকে মিডিল অ্যালাইন করে নিলাম, তিনটাকে দেখেন মিডিল অ্যালাইন করে নিছি। কিন্তু এখন যেটা সমস্যা দাঁড়াচ্ছে, যেমন দেখেন এটাতে কতটা গ্যাপ, এটার গ্যাপটা অনেক বেশি, এটাতে অল্প একটু গ্যাপ, এটাতে আবার গ্যাপ কম, এটাতে বেশি। এই গ্যাপগুলো সমান ভাগে ভাগ করার জন্যই আপনার ডিস্ট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে। যেমন এখান থেকে এই ডিস্ট্রিবিউটের এখানে মিডিলে ক্লিক দিলাম, এই গ্যাপগুলো দেখেন প্রত্যেকটারই এখন সমানভাবে গ্যাপ, যে এখান থেকে এটা বা এখান থেকে এটা প্রত্যেকটারই সমানভাবে গ্যাপ। এই সাইডের বা এগুলোর তেমন একটা প্রয়োজন পড়ে না ডিস্ট্রিবিউটের, শুধুমাত্র মিডিলটাই প্রয়োজন পড়ে। ঠিক সিমিলার এটা হচ্ছে আপনার যে গ্যাপটা আছে এটা হচ্ছে আপনার যদি ভার্টিক্যাল বরাবর আপনি করতে চান তাহলে এটা, আর যদি হরিজন্টাল বরাবর করতে চান তাহলে এটা একই কাজ, এটা শুধু ভার্টিক্যাল বরাবর কাজ করে আর এটা হরিজন্টাল বরাবর কাজ করে। তাহলে যেহেতু আমাদের এটা ভার্টিক্যাল বরাবর আছে, যা শুধু সাইডের গুলো চাপলেও হয়, আপনার যে কোনো মিডিলটাই চাপেন এই সাইডের গুলো তেমন একটা কাজে আসে না, শুধুমাত্র মিডিলটা চাপলেই তাহলে প্রত্যেকটারই গ্যাপগুলো সমান সমান দেখাচ্ছে, এটা থেকে এটা যতটুকু দূরত্ব, এটা থেকে এতটুকু দূরত্ব, প্রত্যেকটারই দূরত্বগুলো সমান। এ হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটের বিষয়টা। আমি অ্যালাইনের বিষয়টা কার কার এখনো সমস্যা মনে হচ্ছে এটা আমি আরেকবার রিপ্লাই করতে যাচ্ছি, আরো কিছু বিষয় বাকি আছে অ্যালাইনে। আচ্ছা কার কেমন কেউ কি আছেন ফ্রিলি বলতে পারেন, কোনো দিক থেকে অ্যালাইনের কারো কি সমস্যা হচ্ছে?
আর এদিকে এখনো বুঝেননি এমন কেউ ভাই আছে? আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম ভাই। হ্যাঁ বলেন ভাই। ওই যে লেয়ার গুলো আছে না, ওই সবগুলো লেয়ার কি সিলেক্ট করা লাগবে ডিস্ট্রিবিউট বা আচ্ছা করতে হ্যাঁ, গেলে? লেয়ার আপনাকে যদি আপনি যদি অ্যালাইন করতে চান আপনাকে কমপক্ষে দুটো লেয়ার সিলেক্ট করতেই হবে। যেমন দেখেন আমার একটা লেয়ার সিলেক্ট করছি, দেখেন এটা অ্যাক্টিভ হয়নি। লেয়ার অ্যালাইন করতে হলে আপনাকে দুটা লেয়ার কমপক্ষে সিলেক্ট করতে হবে। কিংবা যেমন আমি কন্ট্রোল এ চাপলাম, এটা কিন্তু এবার অ্যাক্টিভ হবে। যেমন সিলেকশনটা একটা লেয়ার হিসেবে ধরতেছে পুরো পেজ, আর এটা একটা, দেখেন ডিস্ট্রিবিউট কিন্তু অ্যাক্টিভ হয়নি। তার মানে অ্যালাইন করতে হলে আপনাকে কারোর সাথে অ্যালাইন করতে হবে, কমপক্ষে দুটো লেয়ার কিংবা কন্ট্রোল এ চাপতেই হবে, না হলে অ্যালাইনে আপনি অ্যাক্টিভ হবে না। ঠিক ডিস্ট্রিবিউট করার জন্য কমপক্ষে আপনাকে তিনটা লেয়ার সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিবিউট করার জন্য কমপক্ষে তিনটা লেয়ার, আর অ্যালাইনের জন্য আপনাকে কমপক্ষে দুটো লেয়ার। এবার এইখান থেকে কিছু অ্যালাইনের বিষয় এখানে আরেকটু আসি। এটাকে আনগ্রুপ করলাম, এটাকে ধরতেছে, এটাকে আমি নিচে রাখলাম, এটাও উপরে, এটাকে নিচের দিকে, এটাকে আরেকটু উপরে রাখলাম, এটাকে আরেকটু উপরে রাখতেছে। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, আমি যদি এখান থেকে এখানে সবগুলো সিলেক্ট করে নিচের দিকে সমান করতে চাই, তাহলে কোন অ্যালাইনটা হবে এটাকে আমাকে বলবে হাবিব ওয়ান ভাই। হাবিব ওয়ান ভাই আপনি অ্যাক্টিভ শুনতেছেন আমাকে? হাবিব ভাই শুনতেছেন? আচ্ছা তন্ময় ভাই আপনি বলতে পারবেন, আমি নিচের দিক থেকে অ্যালাইন করতে যাচ্ছি, তাহলে আমাকে এখান থেকে কোনটাতে ক্লিক করলে নিচ থেকে আমার অ্যালাইনটা পারফেক্ট ভাবে হবে? 3 নম্বরটা ক্লিক করলে ওকে নিচ থেকে পারফেক্ট ওকে, হবে। নিচ থেকে 3 নাম্বারটা ক্লিক করলে পারফেক্ট হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনি বুঝছেন বিষয়টা। এবার আসি, এবার আমি যদি উপর থেকে করতে চাই, তাহলে যখন এখানে নিচ থেকে করতেছে তখন কাকে ফ্লো করতেছে? এই যে দেখেন সবার শেষে যে আছে, এই যে একে, এই লেয়ারটাকে ফ্লো করতেছে। কাকে ফ্লো করতেছে? এই যে এই লেয়ারটাকে দেখেন নিচের দিকে দিচ্ছি, এটা একে ফ্লো করতেছে। ঠিক উপরের দিকে যদি দেই তাহলে কাকে ফ্লো করবে? এই যে উপরের যে অপশনটা আছে একে ফ্লো করতেছে। এমনটাই এখন সমস্যা হচ্ছে যে আমি চাচ্ছি এটাকে অনুসরণ করে অ্যালাইন হবে। কাকে ফ্লো করবে? এই যে মিডিলের যেটা আছে এটাকে, যারা আমি আই অন অফ করতেছি, একে ফ্লো করবে। কিন্তু আমি যখন নিচের দিকে দিচ্ছি কি হচ্ছে, নিচের এটাও সরে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি এ সরবে না, বাকি বাদগুলো সরে এর কাছে আসবে। তাহলে কি করতে হবে? এটাকে প্রথমে নির্ণয় করতে হবে এটা কত নাম্বার লেয়ারে আছে। দেখেন এটা কত নাম্বার লেয়ার আছে? 4 নাম্বারে। তাহলে কন্ট্রোল চেপে আপনি যদি এখানে থাম্বনেলের মধ্যে অর্থাৎ ইমেজ যে দেখা যাচ্ছে ছোট্ট করে, কন্ট্রোল চেপে এই ইমেজের মধ্যে ক্লিক দেন, তাহলে এটা সিলেকশন হবে। দেখেন এটা সিলেকশন হয়েছে। এবার যদি আমি সবগুলো সিলেক্ট করি, যদি এবার নিচেরটা দেই, এবার কিন্তু এর সঙ্গে অ্যালাইন হবে না, এটা হবে এটার সাথে। দেখেন সবাই কাকে ফলো করছে? একে ফলো করছে। ঠিক সিমিলার আমি যদি এটার সাথে অ্যালাইন করতে চাই, তাহলে এইটা কোন লেয়ারে আছে? লেয়ার 2 তে আছে। এই যে ক্লিক করলাম, অন করলাম, অফ করলাম, তাহলে এটা কোথায় আছে? লেয়ার 2 তে। তাহলে লেয়ার 2 এর সাথে যদি আমি অ্যালাইন করতে চাই, তাহলে এটাকে আমি কন্ট্রোল চেপে ক্লিক করব, এটা পুরোটাই সিলেক্ট করেন। এখন এক কথায় এই লেয়ারটা আপনাকে সিলেকশনে থাকতে হবে। সিলেকশন করার পর নিচ থেকে করতে চাইলে নিচের দিকে, উপর থেকে করতে চাইলে উপর দিকে। তাহলে আমি একটা ইমেজ দেখাচ্ছি, একটা বাড়ির ছবি দেখাচ্ছি, এটা একজন অলরেডি তৈরি করছেন। এই যে এটা, এই যে ভিতরের যে ঘরগুলো আছে দেখেন এটা লাইন লাইন ভাবে আছে এবং প্রত্যেকটারই ফাঁকা সমান ভাবে আছে, প্রত্যেকটারই ফাঁকা কিন্তু সমান ভাবে আছে। তাহলে এই যে সমান ভাবে ফাঁকাটা আছে, এই সমান ভাবে ফাঁকাটা কিন্তু ডিস্ট্রিবিউট দিয়ে করা সম্ভব। সমান ভাবে যে ফাঁকাটা আছে এটা ডিস্ট্রিবিউট দিয়ে করা সম্ভব। তাহলে ঠিক সিমিলার আমি এরকম একটা লাইন কয়েকটা করতেছি, এখান থেকে আমি কয়েকটা লাইন নিচ্ছি, এই গাইডগুলো তুলে দিচ্ছি। টেনে বাইরের দিকে ছেড়ে দিলে এগুলা চলে যাবে। দেখেন আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি রেক্টেঙ্গুলার, এটা টেনে এখান থেকে ছোট্ট করে নিলাম, ঠিক ওই লাইনগুলোর মতো। লাইনগুলো এখানে রাখলাম, অল্টার চেপে এ পাশে এটাকে এভাবে খালি কপি করতে আসে আমি। দেখেন কোনোটাতে ছোট কোনোটাতে বড়, এইভাবে অনেকগুলো নিয়ে নিছি আমি। দেখেন এই যে ঘরটা আছে, একটু আগে আমরা যে ঘরটা দেখলাম,
এই ঘরটা যদি লক্ষ্য করে দেখেন দুপাশের এটা কিন্তু সমানভাবে আছে, এ পাশে যতটুকু সমান এ পাশেও ততটুকু সমান। আবার মিডিলের যে ফাঁকাটা নেওয়া হয়েছে এটাও সমানভাবে ফাঁকাটা নেওয়া হয়েছে। এটা খুব সহজেই আপনি এই যে অ্যালাইন এবং ডিস্ট্রিবিউটের মাধ্যমে এটা করা যেতে পারে। তাহলে এটা কিভাবে করব, সবগুলো লেয়ারকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি মিডল লাইন করলাম। তাহলে দেখেন এই যে এ পাশ থেকে আর এ পাশ থেকে দুপাশ থেকে সমান হয়ে গেছে। আর যদি আমরা গ্যাপটা ঠিকঠাক করতে চাই তাহলে এখান থেকে ডিস্ট্রিবিউটে ক্লিক করলেই গ্যাপটা দেখেন প্রত্যেকটারই গ্যাপ সমান হয়ে গেছে। তাহলে কাজটা আমরা কত দ্রুত করতে পারতেছি। তাহলে ডিস্ট্রিবিউট এবং অ্যালাইনের মাধ্যমে যে কোনো লেয়ার সাজানো বা যে বাড়ির ডিজাইনগুলো যেগুলো আপনারা করছেন এগুলো খুব সহজেই আপনারা সাজাতে পারবেন, খুব সহজেই সাজানো সম্ভব। তারপরে দেখেন এই যে ভিতরের দিকে যে দেখেন এগুলো আস্তে আস্তে ছোট হয়েছে, আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে। এই কাজগুলো আমরা ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, এটার মাধ্যমে আমরা এটা খুব সহজেই সমাধান করতে পারি। ক্লিপিং মাস্কের বিষয় কোনটা হচ্ছে, এখান থেকে হচ্ছে ক্লিপিং মাস্ক। আজকে আমি ক্লিপিং মাস্কটা দেখানোর পরে আজকের ক্লাসটা আমি শেষ করব ক্লিপিং মাস্কের বিষয়টা দেখানোর পরে। আচ্ছা, এদিকে লেয়ার কি, লেন্স, ফিল, অপারেন্সিটি, বুশি, অ্যালাইনমেন্টটা আসলো, ক্লিপিং মাস্ক আর লেয়ার মাস্কটা আমি কালকে দেখাবো। এখন অ্যালাইন সম্পর্কে যে কারো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারে। অ্যালাইন বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সামনে যত দিন ডিজাইন করব বা ফটোশপে বা ইলাস্ট্রেটরে আপনি যতদিন আছেন আপনাকে অ্যালাইনমেন্ট সবসময় ব্যবহার করতেই থাকতে হবে। অ্যালাইনমেন্ট সবসময় আপনাকে ব্যবহার করতে থাকতে হবে, এই জন্য বিষয়টা প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়া অ্যালাইনটা যদি আরেকবার দেখানো হয়। ওকে, আচ্ছা ঠিক আছে ভাই, আমি অ্যালাইনটা আরো একবার দেখাচ্ছি। সবগুলো আমি এগুলা ডিলিট করে দিলাম। তাহলে অ্যালাইন বিষয়টা কি করে আমাদের সাজায়, কেমন সাজায়, হতে পারে উপর থেকে আপনি কোনো একটা লাইন সমান করতে যাচ্ছেন, হতে পারে নিচ থেকে কিংবা মিডিল বরাবর আপনি লাইনটা সমান করতে যাচ্ছেন। এই লাইনটা আমরা আমাদের চোখের দেখায় আমরা সমান করতে পারি না। যেমন এখানে আমি জাস্ট একটা লাইন নিচ্ছি, এটার আমি এ পাশে রাখা হলো, কোনো ক্রমে আমার বিভিন্নভাবে ছড়ায় ছিটায় আছে, এগুলা বিভিন্নভাবে ছড়ায় ছিটায় আছে যেখানে সেখানে, কোনোটা উপরে কোনোটা নিচে, এভাবে ছড়ায় ছিটায় আছে। এই যে এগুলো ছড়ায় ছিটায় আছে এগুলাকে সুন্দর একটা সাইজে নিয়ে আসার জন্য আমাদের অ্যালাইন এবং ডিস্ট্রিবিউট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে অ্যালাইন হচ্ছে এখানে মূলত 6টা। প্রথম 3টাকে বলা হয় ভার্টিক্যাল অ্যালাইন, পরের 3টাকে বলা হয় আপনার হরিজন্টাল অ্যালাইন, আর পরের যে 6টা আছে এগুলাকে বলা হয় ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট কি করে, এরা গ্যাপটা ঠিক করে, যেমন কারো কাছে বেশি গ্যাপ কারো কাছে কম গ্যাপ, এই গ্যাপটা পূরণ করে আপনার ডিস্ট্রিবিউট। আর অ্যালাইন কি করে, যেমন এটার উপর থেকে সাজানো বা নিচ থেকে সাজানো, এই বিষয়টা আপনার ডিস্ট্রিবিউট এই কাজটা করে। তাহলে আসি, আমি চাচ্ছি যে নিচ থেকে এটা সুন্দরভাবে লাইনটা সমান হবে। তাহলে উপর থেকে সবগুলোকে ধরলাম। তাহলে ভাই যিনি বুঝতে পারেননি তিনি আমাকে একটু বলেন, আমি নিচ থেকে সমান করতে যাচ্ছি, আপনার কোনটা মনে হচ্ছে, আমি কোনটা চাপলে নিচ থেকে সমান হবে বা কোনটা মনে হচ্ছে, একটু ট্রাই করেন আইকনগুলো দেখে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন এই যে এখানে একটা লাইন আছে, এখানে একটা লক্ষ্য করে দেখেন নিচের দিকে একটা লাইন আছে আর উপরের দিকে ছোট ছোট ঘর ঘর আছে। আমি চিন্তা করতেছি এই যে ঘর ঘরগুলো দেওয়া আছে এগুলা হচ্ছে এই যে রেড কালার আমি যেগুলো নিছি এগুলা হচ্ছে আমার ঘর ঘর, আর নিচের দিকে যেটা লাইন আছে এটাকে ধরে নিলাম এই যে আমরা একটা লাইন টানতেছি এখানে, এটাকে আমি আনুমানিক ভাবে ধরে নিলাম। ঠিক তেমন ওই আইকনটা ঠিক এটার মতো আইকন কোথায় আছে দেখেন দেখি, এই আইকনটা কিন্তু এটার মতো, ঠিক এই আইকনটা, জি 3 নাম্বার আইকনটা দেখেন, কল্পনা করে নিলাম এই লাইনটা হচ্ছে নিচের দিকের এই লাইনটা, আর এই যে উপরে দুটো ঘর ঘর দেওয়া আছে ঠিক ধরে নিলাম এটা। তার মানে এই কি করবে, নিচ থেকে সে এগুলাকে সমান করে ফেলবে। এই যেমন এটা ক্লিক করলাম দেখেন নিচ থেকে সবাইকে সে সমান করে ফেলছে। ঠিক সিমিলার আপনি যদি দেখেন এই যে উপর থেকে যদি সমান করতে চান তাহলে এই আইকনটা দেখেন উপরের দিকে একটা লাইন, ঠিক আমি কল্পনায় ধরে নিচ্ছি, প্রত্যেকবার আমরা লাইন টানবো না, বোঝানোর জন্য জাস্ট লাইন টানতেছি। দেখেন উপর থেকে লাইনটা মিলানো আছে, এই লাইনটা কোথায়, এই যে উপরে একটা লাইন আর নিচে এই ঘর ঘরগুলা, তার মানে এটা কি করবে উপর থেকে আপনার সমান করবে। সবগুলোকে ধরলাম যে উপরের দিকে যখন দিচ্ছি দেখেন এটা উপর থেকে সমান করতেছে, আর যখন আপনি মিডিলেরটা দিবেন তখন এটা মিডিল বরাবর সমান করতেছে। ঠিক সিমিলার এই পাশেরটাও তেমনই। আর যদি আপনি চান নির্দিষ্ট কাউকে সিলেক্ট করে সমান করবেন, যেমন আমি চাচ্ছি এটাকে ধরে
এটার সাথে বাকি বাদগুলো সমান হবে। তাহলে কন্ট্রোল চেপে এটাকে ক্লিক করবেন, এটাকে অনুসরণ করবে সবাই। যেমন আমি নিচের দিকে দিচ্ছি, কাকে অনুসরণ করতেছে? যে সবার নিচে থাকে তাকেই অনুসরণ করে। যেমন এটাকে অনুসরণ করতেছে সবাই, কাকে অনুসরণ করতেছে? এই যে দেখাই আইও বাটন অফ করে, এই যে এটাকে অনুসরণ করতেছে। কিন্তু আমি চাচ্ছি সবাই এটাকে ফলো করবে, এই যে এটাকে ফলো করবে। যদি এটাকে আমরা ফলো করাইতে চাই তাহলে কন্ট্রোল চেপে এটার উপর ক্লিক করতে হবে, থাম্বনেলের উপর, টেক্সটের উপর না, আই বাটনের উপর না, এই যে ছোট্ট করে পিকচার দেখা যাচ্ছে এটার উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পর সবগুলো আপনি শিফট চেপে সিলেক্ট করেন এবং নিচ থেকে করতে চাইলে নিচের দিকে যান, তাহলে সবাই একে ফলো করতেছে, যেমন এর সাথে সবাই সমান করছে। এটা হলো অ্যালাইনের দিক থেকে। আর ডিস্ট্রিবিউট কি করবে? আমাদের এই যে এক একটা করে গ্যাপগুলো আছে, এই যে কারো বেশি ফাঁকা কারো কম ফাঁকা, এই গ্যাপগুলো সে পূরণ করবে। ডিস্ট্রিবিউট যখন আপনি এখান থেকে এটা চাপেন বা এটা কিংবা এটা একটা যে কোনো একটা চাপেন, কাজ হয়ে যাবে। এটার জন্য হবে এটা, যদি স্মরণ না থাকে আপনার যে কোনো একটা মিডিলে চাপেন, তাহলে আপনার এটা দেখেন প্রত্যেকটারই গ্যাপগুলো সমান করে দিচ্ছে। আগে দেখেন কেমন একটা এলোমেলো ছিল, এখন এগুলো সবগুলো সমান হয়ে গেছে। আই থিঙ্ক ভাই আগের থেকে মনে একটু হলো মনে ক্লিয়ার হয়েছেন। তারপরে যদি এখনো মনে হয় ক্লিয়ার হননি, আপনি আরেকবার ভিডিওটা রিপিট করবেন এবং প্র্যাকটিস করবেন, প্রয়োজনে কালকে আবার দেখাবো। ঠিক আছে, আমি এবার একটু আসি ক্লিপিং মার্কসের বিষয়। একটা ক্লিপিং মার্কস জিনিসটা কি? এখানে মার্কসের বিষয় আছে দুটা বিষয়, একটা হচ্ছে লেয়ার মার্কস আর একটা হচ্ছে ক্লিপিং মার্কস। আজকে আমি ক্লিপিং মার্কসের বিষয়টা দেখাচ্ছি। ক্লিপিং মার্কস আর ক্লিপিং মার্কস আপনার এই যে বাড়ির ঘর, এখানে যে কাজটা আছে, একটু আগে যে ঘরটা দেখাইলাম, এখানে আপনি ক্লিপিং মার্কস সহজে করতে পারবেন। এই যেমন এখানে লাইনটা করছে, এই জায়গায় আমরা এখানে আপনি সহজে একটা ক্লিপিং মার্কস করতে পারবেন এই জায়গায়। তাহলে আসেন ক্লিপিং মার্কস আমরা করি একটা। ক্লিপিং মার্কস কি করবে? আপনার যে কোনো শেপ বা লাইন বরাবর কাজ করে, শেপ বা লাইন বরাবর কাজ করে। হতে পারে আমি এখানে একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে এখান থেকে আমি একটা বৃত্ত নিচ্ছি, এই যে এখান থেকে আমি একটা বৃত্ত নিলাম এবং এটাতে আমি কালার অ্যাপ্লাই করলাম। এর সাথে আমি একটা ইমেজ নিয়ে আসতেছি। আমরা জানি ইমেজ যদি আপনি ওপেন করেন তাহলে সরাসরি আপনার কোনো ইমেজ এখান থেকে ওপেন হবে। এই যে আলাদা একটা ট্যাব নিয়ে নিচ্ছে, দেখেন আলাদা একটা ট্যাব নিচ্ছে। কিন্তু আপনি যদি ফাইল থেকে এখানে প্লেস এমবেডেড করেন তাহলে এই পেজের মধ্যেই কিন্তু একটা ছবি চলে আসবে। এই যে প্লেস এমবেড করলাম, আপনার যে ছবিটা প্রয়োজন আপনি এখান থেকে কিন্তু নিতে পারবেন। আমি এখান থেকে ওপেন না করে প্লেস করতেছি, ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেসে আসার পর ফটোশপ, আমি একটা মডেল সিলেক্ট করতেছি, এই মডেল, এখান থেকে ছবিটা চলে আসলো। আমি চাচ্ছি শুধুমাত্র এর ফেসটা আমাকে শো করাবে, শুধুমাত্র ইনার ফেসটা আমাকে শো করাবে। তাহলে আমি এটা এখানে রাখলাম আর এই শেপটা উপরে রাখতেছি, এই শেপটা উপরে রাখতেছি। তাহলে ফেস বরাবর এটা আমি ছোট করে নিচ্ছি। আর আমরা যদি ছোট করতে চাই তাহলে কিভাবে করব? এই বৃত্তটা যদি আমি ছোট করতে চাই, শর্টকাট গতকাল বলছিলাম মনে, গত লাস্ট ক্লাসে, কন্ট্রোল টি চেপে, হ্যাঁ শিফট চেপে এবং অল্টার চেপে একসঙ্গে, তাহলে পারফেক্ট ভাবে ছোট বড় করতে পারবেন মিডল বরাবর। আর যদি শুধু শিফট চাপি তাহলে একটা কর্নার বেস হবে। আমি এটা প্রয়োজন মতো ছোট করে নিলাম এবং এটাকে এটার ফেজের মধ্যে রাখতেছি আমি। ভাই শর্টকাটটা আবার ওকে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। তাহলে আপনার এটা যে ছোট হচ্ছে বড় হচ্ছে। আমি এটাকে যে ছোট করতে চাই তাহলে আবার কন্ট্রোল টি যখনই চাপবেন দেখেন কর্নার বরাবর এখানে অপশনগুলো আসতেছে। এটা ভিতর থেকেও করা যায়। ওকে, অল্টারের বিষয়টা, ও অল্টারের বিষয়টা দেখেন, আমি যখন শিফট অল্টার কি কোনো কিছু চাপিনি কিবোর্ড থেকে, কোনো কিছু শিফট অল্টার আমি চাপিনি। এবার আমি ছোট করতে দেখেন এটা কেমন বাঁকা হয়ে যাচ্ছে, এই যে কখনো বাঁকা হচ্ছে কখনো লম্বা হচ্ছে, এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যাটা সরানোর জন্য যেন পারফেক্ট বৃত্তই থাকে, এই জন্য আপনি যদি শিফট চাপেন তাহলে দেখেন এটা একটা পারফেক্ট বৃত্ত হিসেবে থাকতেছে, কিন্তু এটা কর্নার হিসেবে চলে যাচ্ছে, পারফেক্ট বৃত্ত। শিফট চেপে ধরা অবস্থায় আপনি যদি অল্টার চাপেন তাহলে এটা মিডিল বরাবর ছোট বড় হবে। এই যেটা আপনার মিডিল বরাবর বা পিছন মিডিলে একটা পয়েন্টার আছে, এই পয়েন্টারটা বরাবর আপনার এটা ছোট বড় হচ্ছে, এটাই। তাহলে আমি এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নেওয়ার পরে এটাকে এটার ফেস বরাবর রাখলাম। ফেস বরাবর রেখে এটার আপনি যদি মনে হয় যে ঠিকঠাক আছে, কিংবা আপনি এটার হালকা একটু অপাসিটি কমাই দিয়ে দেখতে পারেন যে ঠিকঠাক আছে কিনা, বা ঠিকঠাক মতো বসায় নিলেন এবং অপাসিটি আপনি বাড়ায় দিলেন। বাড়ানোর পরে সব সময় শেপ থাকবে নিচের লেয়ারে, মনে রাখবেন শেপ থাকবে নিচের লেয়ারে। ইমেজ বা যাকে আপনি ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন
সেটা থাকবে উপরের লেয়ারে। ক্লিপিং মাস্ক করার জন্য শেপ থাকবে বা যাকে আপনি ক্লিপিং মাস্ক করবেন সেই ইমেজটা থাকবে উপরে। তাহলে এই ইমেজটাকে আমি উপরে করে দিলাম, দেখেন ইমেজটাকে আমি উপরে করে দিছি। আর ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে দেখেন কোথায় লেখা আছে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখানে ক্লিক করলাম। তাহলে এখন সুবিধা কি দেখেন, আমার যেভাবে নিচের শেপটা ছিল, আমি ব্যাক যাচ্ছি, ঠিক যেভাবে নিচের বৃত্তটা ছিল ঠিক সেভাবে আমার এই ইমেজটা শো করাচ্ছে। এখন এই ইমেজটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে দেখেন এই ইমেজটা এতটুকু অংশ শো করাচ্ছে। এমনকি আপনি ইমেজটাও এখান থেকে সরাইতে পারবেন। এখন যতটুকু অংশ আপনি দেখাতে যাচ্ছেন শুধু সেই অংশটুকুই আপনি দেখাইতে পারবেন। ক্রিয়েট ক্লিপিং মাস্কের সুবিধা হচ্ছে এটাই, যতটুকু অংশ আমার দেখানোর ততটুকুই অংশে আমরা দেখতে পাই এই ক্লিপিং মাস্কের মাধ্যমে। এবার ক্লিপিং মাস্কের শর্টকাট কিভাবে করে দেখেন, 2 লেয়ারের মধ্যখানে আপনার মাউস বাটনটা নিয়ে যান, তারপর অল্টার বাটন কি চাপেন। এই যে নিচের লেয়ার উপরের লেয়ারের 2 লেয়ারের মধ্যখানে আপনার মাউসের আইকনটা নিয়ে যান এবং অল্টার কি চাপলেই দেখেন একটা তীরের আইকন আসছে, একটা তীরের আইকন আসছে। এই তীরের আইকনটা থাকা অবস্থায় ক্লিক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। দেখেন ইমেজটা একটা রাউন্ড চলে আসছে। ঠিক ক্লিপিং মাস্কটা বাদ দেওয়ার জন্য অল্টার চেপে এখানে একটা ক্লিক করেন, ক্লিপিং মাস্কটা চলে যাবে। আবার ক্লিক করলে এখানে ক্লিপিং মাস্ক চলে আসবে। কিংবা রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক বা রিলিজ ক্লিপিং মাস্ক করলে আপনার এটা ক্লিপিং মাস্কটা চলে যাবে। কিংবা এই কাজটাও সম্ভবত লেয়ার থেকে করা যেতে পারে। এই যে দেখেন লেয়ার থেকে লেয়ারের কাজগুলো লেয়ারের ভিতর পাবেন। এই যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখানে ক্লিক করলে আপনার এটা ক্লিপিং মাস্ক হবে। এবার লেয়ার থেকে আবার রিলিজ ক্লিপিং মাস্ক এটাও করতে পারেন, কিংবা কন্ট্রোল অল্টার জি চাপলেও হবে। আচ্ছা, অফিস থেকে একটা ফোন দেওয়া হয়েছে, আমি সেটা রিসিভ করে ব্যাক আসতেছি। আমরা লাস্ট যেখানে ছিলাম সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক। তাহলে এভাবে আপনারা ক্লিপিং মাস্ক করতে পারেন। এখন নিচের শেপটা আপনার যাই যেমনটাই করবেন তেমনটাই হবে। আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিচ্ছি, রেক্ট্যাঙ্গুলার আমি এখানে একটা নতুন লেয়ারে কালার অ্যাপ্লাই করতেছি, কালার অ্যাপ্লাই করলাম, তারপর এটা কন্ট্রোল টি ধরে এটা একটু বাঁকাই দিলাম, বাঁকানোর পরে এটা একটু অল্টার চেপে আরেকটা কপি করতেছি, দেখেন সাইডে একটা কপি করে রাখলাম, আবার এখানে একটা কপি করে রাখলাম। ঠিক এভাবে করছি। এই তিনটাকে আমি কন্ট্রোল ই দ্বারা মার্জ করলাম, একসাথে করলাম। এখন যদি এই তিনটাকে আমি এটা এখানে রাখি, এই ইমেজটার সাথে এটার সাথে ক্লিপিং মাস্ক করব, অল্টার চেপে ক্লিক করি, দেখেন ঠিক ইমেজটা এটার মতো করেই শো করাচ্ছে। এখন যে জায়গায় আপনার নিচের দিকে শেপটা আছে ঠিক সেভাবেই ক্লিপিং মাস্ক শো করাচ্ছে। এমনকি আপনি এখান থেকে এই শেপ নিলেও হবে, একই রকম কাজ। আরেকটা এখান থেকে যদি আমি এই যে একটা দেখেন কাস্টম শেপ নামে এখানে একটা অপশন আছে, এই যে এখান থেকে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে দেখেন লেখা আছে কাস্টম শেপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় শেপ অপশন বারে, এখানে এই অপশন যখন এই শেপের ক্লাসে আসবো তখন এগুলো ডিটেইলস বলবো। আপাতত এখানে আসেন, এখান থেকে দেখেন বিভিন্ন শেপ দেওয়া আছে। আপনাদের যদি এতগুলো না থাকে এখানে সেটিং বাটনে ক্লিক করবেন, এই যে এখানে একটা বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করার পর অলে ক্লিক করবেন। তাহলে আপনার সবগুলো আমার যতগুলো শো করাচ্ছে আপনারা এতগুলোই শো করাবে, না হলে আপনার মাত্র কয়েকটা মাত্র শো করাতে পারে। যেমন এখান থেকে আমি এই ফুলটা এটা নিলাম, এটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে এটা আর্ট করলাম শিফট চেপে। ওকে, দেখেন এটা কিন্তু আমার নিচের দিকে আছে, কোথায় আছে এই যে নিচের দিকে, এই জন্য শো করাচ্ছে না। যদি এটার সাথে ক্লিপিং মাস্ক করি তাহলে দেখেন এটাও কিন্তু এখানে এভাবে শো করাচ্ছে। এই হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক সম্পর্কে কারো কি কোনো প্রশ্ন আছে? নিচে আপনি যেমনটাই শেপ করবেন, এমনকি যদি আপনি ল্যাসো টুল দিয়ে শেপ করেন ঠিক সেভাবে শো করাবে। যেমন আমি উপরে একটা লেয়ার নিচ্ছি, আপাতত যে ল্যাসো টুল দিয়ে আমি এখান থেকে যেমন ইচ্ছা তেমন ভাবেই নিয়ে নিচ্ছি, এই যে বাঁকা বাকি করে যেভাবে ইচ্ছা নিলাম, এটাকে আমি কালার অ্যাপ্লাই করতেছি। এটা যদি আমি এখন নিচের দিকে রাখি আর এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করতে, তাহলে এটা আপনার সেভাবে ইমেজটা শো করাচ্ছে। অর্থাৎ নিচেরটা যেভাবে থাকবে সেভাবে আপনার ক্লিপিং মাস্ক শো করাবে। এখন আপনাদের আগামীকালের হোমওয়ার্ক থাকবে, যারা যারা করেননি এই ইমেজটা হোমওয়ার্ক থাকবে, শুধুমাত্র একটা ইমেজই দিচ্ছি, এই ইমেজটা হুবাহু ট্রাই করা। এখন এখানে এই তীরের যে ঘরের বিষয়টা আছে এটা হয়তো আপনারা পারবেন, এই যে এখানে ছোট ছোট করার বিষয়গুলো আপনাকে কিন্তু বারবার একটা ছোট ছোট করার প্রয়োজন নেই। এটা আপনি ক্লিপিং মাস্কের মাধ্যমে একবারে ছোট ছোট করতে পারবেন বা একবারই করে ফেলতে পারবেন। এটা আমি একটু আপনাদের দেখাচ্ছি কিভাবে। আমি জানি অনেকে আপনারা পারবেন, তারপর যারা নতুন আছেন তাদের জন্য একটু হেল্প করতেছি আমি।
আমি এই পেজটাতেই নিচ্ছি, যে এই পেজটাতে আমি নিচ্ছি এটাকে। এটা করলে কি হবে, আপনাদের অ্যালাইনের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং ক্লিপিং মার্কসের বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে এই ইমেজটাতে যদি আপনি ফুললি ভাবে কাজটা করেন। আসতেছে এখান থেকে, আচ্ছা এটা এখানে রেখে দিলাম, বা এটা কন্ট্রোল টি চেপে আপনি এটাকেও বড় করতে পারবেন। আমি এটাকে বড় করলাম। এখন সমস্যা হচ্ছে এই যে এখানকার এই ঘরের বিষয়টা, আমি আপাতত এখানে একটা নতুন লেয়ার নিচ্ছি। তাহলে এখান থেকে পলিগনাল টুল, ঘরে এখানে জাস্ট ক্লিক করতেছি, ওকে ক্লিক করলাম। এটার মধ্যে আমি এই কালারটা নিয়ে এটাতে কালার অ্যাপ্লাই করলাম। ওকে, এটা কালার অ্যাপ্লাই শেষ। এবার নিচের যে ঘরের অপশনটা আছে সেটা তৈরি করি। এটার জন্য আরো একটা লেয়ার নিলাম, এখান থেকে পলিগনাল টুল থেকে, এটা ভিতর থেকে নিলেও তো আর সমস্যা নেই। দিচ্ছি, এটা এখানে কভার করলাম। ঠিক ঘরের যে কালারটা আছে সেই কালারটা আমি এটাতে নিলাম, যে অল্টার চেপে ব্যাক দিলাম। আর এইটা আপাতত ইমেজটা অফ করলাম। এই লেয়ারটা যদি উপরে উঠাই দিই তাহলে আপনার ঘরের যে ছাদ এটা পারফেক্ট হয়ে গেল। ঠিক এখন সমস্যা হচ্ছে যে আমাদের এখানকার এই যে ডট ডট গুলো আছে এটা কিভাবে, ডট গুলোর জন্য আপনি এখান থেকে লাইন নেন, এই শেপ থেকেও নিতে পারেন, যেখান থেকে সুবিধা মনে হয়। যে এখান থেকে আপনি লাইন নিচ্ছি আমি ছোট করে যতটা পারা যায়। এটার কালার আমি রেড রাখতেছি, যে এখান থেকে রেড রাখতেছি। এখন এই লাইনগুলো আমি অল্টার চেপে কপি করতেছি, এটা নিচে রাখলাম, যে অল্টার চেপে এখানে এই যে কপি করে নিতে আসে, আমি একটার পর একটা শুধু নিতে আসে, এই যে বাঁকা হোক বা কোনোটার কতটা ফাঁকা হচ্ছে হোক, দেখেন আমি সবগুলো এইভাবে নিতে আসে, বা এখানে শেষ পর্যন্ত আমি দিয়ে দিলাম। কারণ এই যে এতগুলো লাইন নিলাম, এই লাইনগুলো দেখেন কোনো পাশে এক পাশে বেড়ে গেছে, কেউ বের হয়ে গেছে, কেউ ভিতরে আছে। এটা তাহলে আমরা অ্যালাইন করে ফেলি। এই সব শেষ লাইনটা পর্যন্ত, শেষের লাইন কোনটা, এই সব লাইনগুলোকে একসঙ্গে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট থেকে এখান থেকে আমি মিডল লাইন করলাম। তাহলে কি হলো, এটা দুপাশ থেকে সমান হয়ে গেল। এবং এখান থেকে এই যে কোনোটার ঘর বেশি ফাঁকা, কোনোটার কম, এটা ঠিক করার জন্য এখান থেকে আমি ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানকার ঘর এই প্রত্যেকটা ফাঁকাও সমান হয়ে গেল। এবং এটাকে কন্ট্রোল ই দিয়ে আমি একটা লেয়ার করলাম, ঠিক এটা দুপাশ থেকে মিলাই, এবং নিচের যে শেপটা আছে এটার সাথে এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলবো। দেখেন জাস্ট শুধু অল্টার চেপে এখানে একটা ক্লিক দিলাম, দেখেন পুরোটাই ক্লিয়ার। আর এখন যদি মনে হয় অপাসিটি কমাই দিবেন, অপাসিটি কমাই দিতে পারতেছেন। তাহলে দেখেন এই কাজটা আমরা অন্যভাবে করতে কিন্তু অনেক সময় লাগতো। তাহলে আমরা ডিস্ট্রিবিউট দিয়ে এটা পুরোটাই ঘরেরই সমান করলাম, ক্লিপিং মাস্ক দিয়ে এটা একবারেই পুরো ঘরটা আমরা কভার করে ফেললাম। তাহলে কালকের এই ঘরটা কি আমরা ফুললি তৈরি করতে পারবো? অনেকে পারবে, আমি জানি, যারা এমন কেউ আছেন মনে হচ্ছে তৈরি করতে পারবো না। এই জানালা বা এই গাছ সহ, গাছ তৈরি করা কিন্তু অলরেডি শুরুর দিকে দেখাই দিছি, যে মেঘ তৈরি করছিলাম ঠিক সিমিলার একই ভাবে। যে আসতেছি গাছ তৈরির ক্ষেত্রে, তাহলে দেখেন জাস্ট এখান থেকে আপনি একটা বৃত্ত নিয়ে নেন, বা যেখান থেকে আপনি নেন সমস্যা নেই। একটা সিম্পল ভাবে বৃত্ত নিলাম, এখানে আমি গ্রিন কালার দিচ্ছি, নতুন একটা লেয়ারে কালার অ্যাপ্লাই করতেছি। এখন এটাকে ধরে আপনি অল্টার চেপে কপি করেন, বা কন্ট্রোল জে দিয়েও করতে পারেন, কিন্তু সময় লাগবে বেশি। যেটা দিয়ে আমার দ্রুত হবে সেটা দিয়ে আমরা করব। তাহলে অল্টার চেপে আমি এখানে একটা রাখতেছি, সাইডে রাখেন, আপনি আনুমানিক করে গাছের মতোই করে দেন, যেভাবে সুবিধা হয়। যাই হোক, কতটা আপনাদের মতো অত ভালো বানাইতে পারিনি অবশ্য আমি। যাই হোক, একটা গাছের মতো শেপ বলতে চলে আসছে। এখন এই সবগুলো দেখেন কতগুলো লেয়ার হয়ে গেছে, চাইলে এগুলোকে সবগুলোকে আপনি আবার গ্রুপ করে ফেলতে পারেন। তাহলে এখানে সবগুলো একসাথে থাকলো, আর নিচের দিকে আবার ঠিক ওই গাছের যেভাবে কাণ্ড সেভাবে দিতে পারি। আচ্ছা, এমন কোনো জিনিস আছে কি মনে হচ্ছে যে তৈরি করতে পারবেন না আপনি? জানালার বিষয়। ওকে ঠিক আছে, তাহলে আপনাদের আগামীকাল এটা আমি উভয়। আমার একটা সমস্যা ছিল, জানালার এই যে শেপটা আছে ওইটা কিভাবে? আচ্ছা, এই যে এটা বাঁকানো হয়েছে এটা কিভাবে, তাই না? দেখেন আমি একটা জানালা তৈরি করতে হেল্প করে দেখাচ্ছি, বা এই যে এটাও ক্লিপিং মাস্ক করে দ্রুত করা যাবে।
তাহলে দেখেন এখান থেকে আমি একটা শেপ নিচ্ছি অনেক দ্রুত করার জন্য। এই যাবে এখানে একটা শেপ নিলাম এখানে, ঠিক আছে। এই শেপটাকে আমি আপাতত আই বাটনটা অফ করলাম, এখানে ক্লিক করে এই যে এখানে দেখেন এখানেও ক্লিক করলে কালারের অপশনটা আসে। এই যে একটা ছোট্ট একটা ঘর আছে, যদি আপনি এখান থেকে শেপ নেন তাহলে আসবে, আর এখান থেকে নিলে কিন্তু আসবে না। তাহলে এখান থেকে ক্লিক করে আমি এখানকার কালারের উপর একটা ক্লিক করেন, তাহলে দেখেন ওই কালারটা এখানে চলে আসছে, ওই কালারটা এখানে চলে আসছে। এটার আমি একটা কপি নিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে এর একটা কপি নিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি আপাতত অনুমান অল্টার চেপে এই পাশ থেকে ছোট করলাম, দুপাশ থেকে ছোট হবে, আর এই পাশেও অল্টার চেপে এই পাশে ছোট করলাম। যতটুকু ছোট করার প্রয়োজন আপনি ছোট করে নেন, এবং এটার কালারটা আমি ওই আগের কালারটা দিতে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে এই কালারটা নিলাম, দেখেন এই কালারটাও কিন্তু এখানে চলে আসছে। ঠিক নিচের শেপটাও নিয়ে নেন। এখানে এই যে দুটো লাইন দেওয়া আছে এটা কিভাবে নিব, তাহলে আপনি আপাতত এখান থেকে ঠিক এইটার মতো আগের মতো এখানে একটা লাইন তৈরি করেন, এখানে একটা লাইন তৈরি করলাম, এটার আর একটা কপি নিলাম অল্টার চেপে, দুটো লাইন তৈরি করে ফেললাম। এখন এই দুটো লাইনকে আমি কন্ট্রোল ই দিয়ে একসাথে করলাম এবং এটার কালারটা আরেকটু লাইট কালার রাখি, তাহলে বোঝা যাবে। এখন এটাকে আমি এই যে একই শেপের সাথে হয়ে গেছে, আলাদা শেপ করার দরকার ছিল। ওই লেয়ারই সিলেক্ট ছিল, এই জন্য ওটার সঙ্গে নিয়ে গেছে, অন্য একটা লেয়ারটা সিলেক্ট রাখা যাবে না। আচ্ছা রাখলাম, এটাকে আমি এই কালারটা নিচে একটু লাইট কালার করে দিলাম, এটাকে আমি আরেকটা অল্টার চেপে কপি করতেছি। ওকে এটা লেয়ার, এটা হচ্ছে এটা লেয়ার, তাহলে দুটাকে ধরে কন্ট্রোল ই করে দিলাম, তাহলে একটা লেয়ার হয়ে গেল। দেখেন ঠিক সিমিলার কন্ট্রোল টি, এটা ঘোরানোর জন্য কন্ট্রোল টি চাপবেন এবং যখন মাউসটা এই কাছে নিয়ে আসবেন দেখেন একটা তীরের ঘোরার বাটন চলে আসে, রাউন্ড বাটন, তখন এটাকে আপনি এই যে এইভাবে ঘুরাইতে পারবেন। ঘুরিয়ে আমি এটাকে এখানে নিয়ে আসলাম, বা আপনার এখন যতটুকু ছোট করার প্রয়োজন বা ছোট করে নেন আপনি, আমি এতটুকু রাখলাম ছোট করে, এটা এখানে রাখলাম। রাখার পরে এটাকেও আমরা ক্লিপিং মাস্ক করতে পারি, কার সাথে করব, এই যে নিচের এটার সাথে অল্টার চেপে এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এই যে এটা তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি চিকন করতেন চিকন হবে, বা মোটা করতে চান তাহলে মোটা হবে। আই থিঙ্ক ভাই এখন তো পারবেন মনে হচ্ছে, তাছাড়া ভিডিও রেকর্ডিং এও আছে, দেখলেই হয়ে যাবে, কয়েকদিন পর এই বিষয়গুলো সবারই একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে যে আমি আগের ইমেজটা মেইন ইমেজটা অফ করে দিই, এই যে জানলার ইমেজটা এই যে এখানে চলে আসছে। এভাবে জানলার ইমেজটা আমরা তৈরি করতে পারি। ঠিক সিমিলার দরজার বা এগুলা ইমেজগুলো আছে, কালারের বিষয়টা আই থিঙ্ক এই যে রাউন্ডেড এর বিষয়টা, এটা রাউন্ডেড না পারেন সমস্যা নেই, চাইলে এই যে এখানে একটা রাউন্ড অপশন আছে, এখানে ক্লিক করলে এটা নিতে পারবেন। যে এখান থেকে একটা রাউন্ড এভাবে নেওয়া যেতে পারে, এই যে এখান থেকে যেটা 2 নাম্বার আছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার, এখান থেকে ক্লিক করে এভাবে এটা নেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের এই ইমেজটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা কালকে ইমেজটা করবেন। কালকের জন্য শুধুমাত্র একটাই হোমওয়ার্ক থাকতেছে, ডকুমেন্ট। আচ্ছা ডকুমেন্ট হিসেবেই দিই, তাহলে আপনার ইমেজ কোয়ালিটিটা আরো ভালো থাকবে। ফেসবুক গ্রুপে দিচ্ছি না এই কারণে যে ফেসবুকে কোয়ালিটি নষ্ট হয়ে যায় ইমেজের। আপলোড করলাম, এটা ফরওয়ার্ড করে দিচ্ছি। ওকে উভয় গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, অ্যাটেন্ডেন্সে চলে আসতেছে ভিডিওটা। জি ভাইয়া বলেন। যে ইমেজ ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে জি ওটাকে কি ইমেজ রাস্টারাইজ করে ক্লিপিং মাস্ক করতে হবে? না, ইমেজ রাস্টারাইজ না করলেও হবে, ইমেজ রাস্টারাইজ করলেও হবে না করলেও হবে, ইমেজ রাস্টারাইজ করার প্রয়োজন নেই, এমনি করা যাবে। আচ্ছা ভাই তাহলে কোনো কোয়ালিটিতে কোনো প্রভাব পড়বে নাকি ভাই? না, বরঞ্চ আপনি যদি ইমেজ কোয়ালিটিতে, আচ্ছা বরঞ্চ আপনি যদি রাস্টারাইজ করেন তাহলে ইমেজ কোয়ালিটি নষ্ট হবে। আচ্ছা ভাই সেটাই জানতে চাচ্ছিলাম। ওকে রাস্টারাইজ করলে কোয়ালিটি নষ্ট হবে।